দেখুন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। কাকলি দেবী ভয়ে তার মানে ঘর থেকে বেরোতে পারছে না, ঘুম আসছে না, নাকি আমি খবর শুনছি তাদের কার্যকর্তার কাছ থেকে। গত কাল প্রধানমন্ত্রীর যে সভা হয়েছে তার আগের দিন রাত পর্যন্ত ঝড় বৃষ্টি, আবহাওয়া কেমন ছিল আপনারা সকলে জানেন। সেই সব উপেক্ষা করে বারাসাতে বারাসাত লোকসভার অশোকনগরে হরিপুর মাঠে যে সংখ্যায় মানুষের ভিড় ঢল নেমেছিল কাতারে কাতারে, মাঠে যা লোক ছিল তার দ্বিগুণ ছিল বাইরে। প্রধানমন্ত্রী নিজেও দেখেছেন, বলেছেন 3.5 কিলোমিটার র্যালি করে গিয়েছেন। অবভিয়াসলি আমি ক্যামেরার সামনে বলছি, আমরা এত লোক ডাকিনি, তার যা ডেকেছি তার ডবল লোক হয়েছে। তার মানে স্বতঃস্ফূর্তভাবে এই চোরেদের বিরুদ্ধে মানুষ নরেন্দ্র মোদীর সমর্থন করতে এসছে, বিজেপির সমর্থন করতে এসছে, স্বপন মজুমদারের সমর্থন করতে এসছে। তো সেটা দেখে আরো বেশি ভয় পেয়েছে। তাই আজ তড়িঘড়ি কাকলি দেবী একটা ফেকারকে দিয়ে আমার নামে একটা ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে। আমি সাইবার ক্রাইমে একটা কমপ্লেন করেছি অনলাইনে, থানায় অভিযোগ দায়ের করে গেলাম। আইসি সাহেব নেই, ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি বললাম এফআইআর করে ইমিডিয়েট দোষীকে গ্রেপ্তার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হলে আমরা থানার সামনে বিক্ষোভ অবস্থান নেব এবং দোষী যাতে গ্রেপ্তার হয়ে উপযুক্ত সাজা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমি নির্বাচন কমিশনকে এই বিষয়টা জানবো এবং যে ভদ্রলোককে দিয়ে করিয়েছে এর আগেও সে সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের নামেও এরকম ফেক নিউজ করেছে এবং জেলও খেটেছে। এমন একজন লোককে দিয়ে আবার কাকলি দেবী এই কুকর্ম করিয়েছে। কাকলি দেবীর চেয়ারের এতই যদি শখ থাকে, এতই লোভ থাকে, লালসা থাকে, তাহলে পাবলিকের 15 বছরে কাজ করতে হতো, এমনি পাবলিক ভোট দিয়ে জিতাতো। এই মিথ্যার প্রতিশ্রুতি, মিথ্যা বা অন্যায়ের সাপোর্ট নিতে হতো না তাকে। আমি ঘৃণা করি। আমি বারাসাতবাসীকে বলবো এই সব দুষ্কৃতীদের আর যারা এই কুবুদ্ধি নিয়ে চলে সারা মানে বারাসাতের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, তাদের এবার বিদায় দেওয়ার সময় এসেছে। যারা সাইবার এক্সপার্ট আছে তারা সেটা বের করুক। আমি এফআইআর করেছি, এরপরে আমি মানহানির মামলা করব। আমি 100% নিজের বুকে হাত দিয়ে বলছি, এই বিষয়ে 1% কোনো যোগসূত্র আমার নেই এবং এই বিষয় সম্পূর্ণ মিথ্যা, এই ভিত্তিহীন। টোটালি টিএমসিরা ভয় পেয়ে ম্যানিপুলেট করে এটা করেছে এবং টিএমসিদের এই জবাব দিতে হবে। আগামী দিনের মানহানির মামলা কোর্ট পর্যন্ত এদের টানবো। বুঝতে পেরেছেন তো? ভোট বাক্স, ভোট বড় বালাই ভাবছে স্বপন মজুমদারের নামে যদি কুৎসা রটিয়ে কিছু ভোট পাই, যদি জিততে পারি, আবার 5 বছর চুরি করে খেতে পারবো, কাটমানি খেতে পারবো। এই হচ্ছে চোরেদের যেটা স্বভাব। একটা কথা যা বলবো, যে ভদ্রমহিলা একটা চোরকে বা চোরের দলকে এটা দিয়েছে, সেটা নিয়ে থানায় কেন যায়নি? তৃণমূলকে আইনের ঊর্ধ্বে? এত বড় হয়ে গেছে তারা তো অনেক সময়, হ্যাঁ ঠিকই বলেছি, মুখ্যমন্ত্রী অনেক সময় তো বিচার ব্যবস্থাকেও মানে না, হাইকোর্টকেও মানে না, হতেই পারে। কিন্তু এই তানাশাহি এই বাংলায় চলবে না, এই বারাসাতে চলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। ভোটে কি এর প্রভাব? বাংলার মানুষ, বারাসাতের মানুষ এর প্রভাব দেখিয়ে দেবে। আরো বেশি ভোটে, বিপুল ভোটে স্বপন মজুমদার। লোক বোকা নেই এখন। যদি সেই মহিলা টিএমসি আশ্রয় নিতে পারে, তো টিএমসির নেতাদের দরকার ছিল সেটা নিয়ে থানায় যাওয়া, কমপ্লেন করা, তাই তো নাকি? সাইবার ক্রাইমে এইভাবে পোস্ট করে মানুষের ব্রেনকে ডাইভার্ট করার চেষ্টা করেছে, সবাই বোঝে সেটা। কাকলি দেবী আর কে? কাকলি ছাড়া বেনিফিট কার হতে পারে এসব করিয়ে? আমি আর একজনকে দিয়ে করিয়েছি। এই কান টানলে মাথা আসবে। কোনোভাবে সত্যতা প্রমাণ করতে পারে আমি স্বপন মজুমদার লোকসভায় ভোট হবে, জিতবো, রিজাইন দিয়ে ছেড়ে দেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।